আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ পবিত্র রমজানের ১৩তম দিন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এই বরকতময় মাসের মাঝামাঝি সময়ে এসে পৌঁছেছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুরুতে যে উদ্দীপনা থাকে, মাঝপথে এসে অনেক সময় তা কমে যায়। আবার শেষ দশকের প্রস্তুতিও এখন থেকেই নিতে হয়। তাই আজকের আলোচনার বিষয় রমজানের সময় ব্যবস্থাপনা। রমজান কেবল ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি সময়ের সঠিক ব্যবহার শেখার মাস। এই মাসে প্রতিটি মুহূর্তের মূল্য অন্য সময়ের চেয়ে অনেক বেশি। একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব এনে দেয়, আর একটি ফরজ ইবাদতের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। তাহলে আমরা কি এই সময়কে অবহেলায় নষ্ট করতে পারি? সময়ের গুরুত্ব কোরআনের আলোকে। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝাতে কোরআনে সময়ের কসম করেছেন। ওয়াল আসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সূরা আল আসর, আয়াত ১-২। এই আয়াতে আল্লাহ সময়ের শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? কারণ সে সময়ের মূল্য বোঝে না। তারপর আল্লাহ বলেন, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল আসর, আয়াত ৩। এখানে ৪টি গুণের কথা বলা হয়েছে। লক্ষ্য করলে দেখবেন সবগুলোই সময় ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য সবই সময় চায়। সময় ছাড়া এগুলোর কোনোটি সম্ভব নয়। আরেক জায়গায় আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত, আয়াত ৫৬। আমাদের জীবনযাপনের উদ্দেশ্যই যদি ইবাদত হয়, তাহলে রমজানের সময়ের অপচয় আসলে আমাদের অস্তিত্বের উদ্দেশ্যের পরিপন্থী। সময় এক অমূল্য নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামত আছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা ও অবসর। সহিহ বুখারী, হাদিস নং ৪২১। রমজান আমাদের এই দুটি নেয়ামত একসঙ্গে দেয়। আমরা অনেক কাজ কমিয়ে ইবাদতের সুযোগ পাই, কিন্তু দুঃখজনকভাবে অনেকে এই সময়কে মোবাইল, সিরিজ, অপ্রয়োজনীয় আলাপ আর ঘুমে নষ্ট করে ফেলেন। আবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে ৪টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে: তার জীবন কিভাবে কাটিয়েছে। জামে তিরমিজি, হাদিস নং ২৪১৭। আমাদের প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা, প্রতিটি মিনিট হিসাবের খাতায় লিখে রাখা হচ্ছে। রমজানের একটি দিনও যদি অবহেলায় নষ্ট করি, সেটারও জবাব দিতে হবে। রমজান সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণশালা। রমজানে আমাদের দৈনন্দিন রুটিন বদলে যায়। সেহরি, ফজর, তারাবিহ, ইফতার সবকিছু নির্দিষ্ট সময়ের সঙ্গে বাঁধা। এই মাস আমাদের শিখিয়ে দেয় শৃঙ্খলাবদ্ধ জীবন কাকে বলে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা, আয়াত ১০৩। নামাজের সময় নির্দিষ্ট। রমজানে আমরা সময়ের ব্যাপারে আরও সচেতন হই। এই সচেতনতা যদি সারা বছরের জন্য অভ্যাসে পরিণত হয়, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। রমজানের সময় ব্যবস্থাপনার ৭টি কার্যকর দিক। ১. দিনের শুরু সেহরি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী, হাদিস নং ১৯২৩। সহিহ মুসলিম, হাদিস নং ১০৯৫। সেহরি কেবল খাবার নয়, এটি বরকতের সময়। শেষ রাতের এই সময় আল্লাহর বিশেষ রহমতের সময়। আল্লাহ বলেন, আর তারা শেষ রাতের সময়গুলোতে ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত, আয়াত ১৮। তাই সেহরির সময় শুধু খাবার জন্য নয়, অন্তত ১০-১৫ মিনিট তাহাজ্জুদ, ইস্তিগফার ও দুআয়ে কাটান। দিনের শুরু যদি আল্লাহর স্মরণে হয়, পুরো দিনটাই বরকতময় হবে। ২. ফজরের পর সোনালি সময়। ফজরের নামাজের পর অনেকেই আবার ঘুমিয়ে পড়েন, কিন্তু এটি খুব মূল্যবান সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সাহাবীদের সঙ্গে বসে জিকির করতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে, এরপর ২ রাকাত নামাজ পড়ে, সে একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব পায়। জামে তিরমিজি, হাদিস নং ৫৮৬। ভাবুন, প্রতিদিন হজের সমান সওয়াবের সুযোগ। আমরা কি তা হাতছাড়া করব? ৩. কোরআনের সঙ্গে দৈনিক সম্পর্ক। রমজান কোরআনের মাস।
রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা আল বাকারা আয়াত 185। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তিলাওয়াতের পরিকল্পনা করুন। কেউ 1 পারা, কেউ আধা পারা, কেউ 1 রুকু, যার যতটুকু সামর্থ্য। গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নং 5007। সময়ের একটি অংশ কোরআনের তিলাওয়াত, একটি অংশ তাফসির পড়া, আরেকটি অংশ মুখস্থের জন্য রাখুন। 4 কাজের মধ্যেও ইবাদতের নিয়ত। সবাই পূর্ণ সময় ইবাদতে থাকতে পারেন না। কেউ অফিস করেন, কেউ ব্যবসা, কেউ পড়াশোনা, কেউ গৃহকর্ম। কিন্তু নিয়ত ঠিক থাকলে সবই ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস নং 1001, সহিহ মুসলিম হাদিস নং 1907। অফিসে যাওয়ার আগে নিয়ত করুন, আমি হালাল উপার্জনের মাধ্যমে পরিবারকে রক্ষা করব। এটিও ইবাদত। রান্না করার আগে নিয়ত করুন, রোজাদারদের খাওয়াবো সওয়াবের আশায়। 5 ইফতারের সময় অপচয় নয়, দুয়া। ইফতারের আগে সময়টা অনেকেই রান্না, সাজসজ্জা বা ফোনে কাটান, অথচ এটি কবুলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দুয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুনান ইবনে মাজা হাদিস নং 1753। ইফতারের আগে 10 মিনিট নিরিবিলি বসে নিজের, পরিবারের, উম্মার জন্য দোয়া করুন। 6 তারাবিহ ও রাতের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম অর্থাৎ রাতের নামাজ আদায় করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নং 2009, সহিহ মুসলিম হাদিস নং 760। তারাবিহকে বোঝা মনে করবেন না, এটি বছরের সেরা সুযোগগুলোর একটি। ধীরে, খুশু সহকারে আদায় করুন। 7 অপ্রয়োজনীয় কাজ বর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, তার পানহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। সহিহ বুখারী হাদিস নং 1903। রমজানের সময় নষ্ট হয় বেশি অপ্রয়োজনীয় ভিডিও, সিরিজ, আড্ডা, গীবত, তর্কে। এগুলো কেবল সময়ই নষ্ট করে না, রোজার সওয়াবও কমিয়ে দেয়। একটি বাস্তবসম্মত রুটিনের নমুনা। সংক্ষেপে একটি উদাহরণ দিচ্ছি। তাহাজ্জুদ ও সেহরি, ফজর, জিকির ও কোরআন, প্রয়োজনীয় ঘুম, অফিস বা পড়াশোনা নিয়তসহ। জোহরের পর 15 মিনিট কোরআন, আসরের পর ইস্তিগফার, ইফতারের আগে দুয়া, মাগরিব বিশ্রাম, এশা ও তারাবিহ, ঘুমের আগে আত্মসমালোচনা। এটি শুধু একটি নমুনা, আপনার জীবন অনুযায়ী সাজিয়ে নিন। আত্মসমালোচনা, দিনের শেষে হিসাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নিজেদের হিসাব নাও হিসাব নেওয়ার আগে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে। সূরা আল হাশর আয়াত 1-8। আজ 13তম রোজা। হয়তো প্রথম 12 দিন খুব ভালো যায়নি, হতাশ হবেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 5-3। এখনও সময় আছে, আজ থেকেই নতুন পরিকল্পনা করুন। একটি খাতা নিন, লিখুন বাকি দিনগুলো কিভাবে কাটাবেন। সময় নষ্টের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের 2 পা কিয়ামতের দিন নড়বে না যতক্ষণ না তাকে যৌবন কিভাবে ব্যয় করেছে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জামে তিরমিজি হাদিস নং 2417। রমজান আমাদের জীবনের সেরা সময়গুলোর একটি। হয়তো আমরা জানি না, এটাই হয়তো আমাদের শেষ রমজান। কত মানুষ গত বছর আমাদের সঙ্গে রোজা রেখেছিল, আজ তারা কবরে। তাদেরও স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, কিন্তু সময় শেষ। শেষ দশকের প্রস্তুতি। এখন থেকেই প্রস্তুতি নিন। রাসূলুল্লাহ শেষ দশকে ইবাদতে আরও বেশি মনোযোগ দিতেন। হাদিসে এসেছে, শেষ দশক এলে তিনি রাত্রি জাগতেন, পরিবারকে জাগাতেন এবং ইবাদতে অধিক পরিশ্রম করতেন। সহিহ বুখারী হাদিস নং 2024, সহিহ মুসলিম হাদিস নং 1174। আমরা কি সেই প্রস্তুতি নিচ্ছি? প্রিয় দর্শক,
রমজান আসলে সময়কে মূল্য দেওয়া শেখায়। একটি মিনিটও যেন অর্থহীন না যায়। খাওয়া, ঘুম, কাজ সবকিছুই ইবাদতের রূপ নিতে পারে যদি নিয়ত সঠিক হয় এবং সময় সচেতনভাবে ব্যবহৃত হয়। চলুন আজ ১৩তম রোজায় আমরা একটি প্রতিজ্ঞা করি। সময় অপচয় করব না। প্রতিদিন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। ইফতারের আগে দোয়া করব। তারাবিহ ছাড়ব না। প্রতিদিন আত্মসমালোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত কবুল করুন। আমাদেরকে এমন বান্দা বানান যারা সময়ের কসমের আয়াত শুনে সতর্ক হয় আর ক্ষতিগ্রস্তদের দলে নয়, সফলদের দলে শামিল হয়। প্রতিদিন এমনই ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।